ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আইএসএলে কেরলে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে হারালো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন সৌল ক্রেসপো ও মহেশ নাওরেম সিংহ। কেরালার একটি গোল ফেদক সারনিচের, আর একটি গোল ইস্টবেঙ্গলের হিজাজি মাহেরের আত্মঘাতী গোল। এই জয়ের ফলে এখনও আইএসএলে প্লে অফে ওঠার আশা বেঁচে রহিল ইস্টবেঙ্গলের। খেলার শুরু থেকে দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের আক্রমণ প্রতি আক্রমণের খেলা চলছিল। 10 মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভার হেডবার উঁচিয়ে চলে যায়। খেলার গতির বিপরীতে 24 মিনিটে এগিয়ে যায় কেরালা সারনিচের গোলে, তবে বিরতির ঠিক আগেই খেলার ছবি বদলে যায়। কেরালার জিকসন সিং দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরের মিনিটেই কেরালার গোলরক্ষক করণজিৎ সিংহ বক্সে বিষ্ণুকে ফাউল করেন, পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে সমতা ফেরান ক্রেসপো। এগিয়েও যেতে পারত কেরালা ব্লাস্টার্স। দাইসুকের শট বারে লেগে ফেরে। প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল ছিনিয়ে বক্সে বল বাড়ান তরুণ অমনশিকে। ঠান্ডা মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ক্রেসপো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কেরালার আর এক ফুটবলার নাওচা। জোন হয়ে যাওয়ার পরে আর কিছু করার ছিল না কেরালার। পরের মিনিটেই অবশ্য গোল করেন নাওরেম। জোন হয়ে যাওয়ার পরে হাল ছাড়েনি কেরালা। নিজের দ্বিতীয় ও দলের 4 নম্বর গোল করে খেলার ফল নিশ্চিত করে দেন নাওরেম। এই জয়ের ফলে 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে এক লাফে 11 থেকে 7 নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। এখনও 2টি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। তাদের সামনে রয়েছে বেঙ্গালুরু এফসি, তার মধ্যে একটি ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। এখনও ইস্টবেঙ্গলের প্রথম 6 দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।